নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি ছোলার ডাল দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি হাফ কাপ ছোলার ডালকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। প্রথমে আমরা মিক্সির জারেতে ডাল আর কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে কেটে। 3টে জিনিসকে আমি মিক্সির জারেতে দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। আর ডালকে একদম আমরা ফাইন পেস্ট তৈরি করব না, হালকা দরদরা রাখবো। দিয়ে দেব এখানে লবণ স্বাদ মতো, অল্প একটু দেব হলুদ গুঁড়ো আর 3-4 পিঞ্চ দিয়ে দেব এখানে হিং। ডালকে আমরা 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে ফেটিয়ে নেব। ডালকে তোমরা যত ভালোভাবে ফেটিয়ে নেবে এই রেসিপিটা কিন্তু খেতে অতটাই বেশি টেস্টি হবে। তো ভালো করে ফেটিয়ে নিলাম। এবার কড়াইতে নিয়ে নেব তেল। তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দেব 3টে লবঙ্গ, 1 টুকরো দালচিনি, 1টা ছোট ইলাইচি আর 1 চামচ গোটা জিরে। প্রথমে আমরা জিরাকে ভেজে নেব। দিয়ে দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমরা ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। দিয়ে দিলাম হাফ চামচ হিং। পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। দিয়ে দেব আমরা 1 চামচ আদা রসুনের পেস্ট। 1 মিনিট আমরা আরো ভেজে নেব। দিয়ে দেব আমরা এখানে ড্রাই মশলা, 1 চামচ জিরা পাউডার, 1.5 চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ দেব স্বাদ মতো। হাফ চামচ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার। মশলা দেওয়ার পর আমরা 10 সেকেন্ডের মতো ভেজে নেব। মশলা যখন আমাদের ভাজা হয়ে যাবে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে। অল্প দিয়ে দেব জল। গ্যাসের ফ্লেমটা একদম আমরা লোতে করে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। এবার উপরে আমরা একটা এভাবে জালি রেখে দেব। আর যে ডালকে আমরা ফেটিয়ে রেখেছিলাম এভাবে আমরা দেখো ছোট ছোট বড়ি দিতে থাকবো। সাইজ ছোট বড় তোমরা তোমাদের পছন্দ মতো এখানে করে নিতে পারো। 6-7 মিনিটের জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে হতে দেব। তো জলটা তোমরা নিচে মশলাতে অতটাই দিও যাতে মশলাটা পুড়ে না যায়। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো দেখো সব বড়িগুলো দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব 6-7 মিনিটের জন্য। 6-7 মিনিট পর আমাদের যে ডালের বড়িগুলো ওগুলো ভালোভাবে স্টিম হয়ে গেছে। জালিটাকে তুলে সাইডে রেখে দেব। আর দেখো মশলাটাও আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। টমাটার পুরোপুরিভাবে সফট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে দেব আর মশলাটাকে 2 মিনিটের জন্য আরো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। এবার দিয়ে দেব আমরা এখানে জল। তো 1.5 কাপ জল দিয়ে দিলাম। প্রথমে আমরা গ্রেভিতে একটা বয়েল আসতে দেব। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর 1 চামচ রোস্টেড কসুরি মেথি। গ্রেভিতে যখন আমাদের বয়েল এসে যাবে আমরা দিয়ে দেব এখানে বড়ি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে বড়িগুলো উঠে এসছে। তোমরা চাইলে বড়িগুলোকে আলাদাভাবে ভেজেও দিতে পারো, কিন্তু আমি এখানে না ভেজি গ্রেভিতে দিয়ে দেব। বাস 2 মিনিটের জন্য তোমরা চাইলে এগুলোকে ভেজে নিতে পারো। দিয়ে দেব আমরা, একবার মিক্স করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। তো প্যানকে কভার করে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমাদের খুবই টেস্টি ছোলার ডালের সবজি তৈরি হয়ে গেল। দিয়ে দেব ধনেপাতা কুচি। মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব।
তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখেই বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হবে। বিশ্বাস করো, একবার খেলে কিন্তু বারবার বানাবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো বানানোর পর কমেন্ট সেকশানে অবশ্যই বলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।